মারহাবা। আমি চাই না গরম ওয়াজ করতে, আমি আজকে এসেছি নরম কথা বলতে। ফান দিস না পরে এটা কাইটা সাইরা দিয়া দিতে জমা দিতে প্রশাসনের কাছে আমার বাস দিত। দেখেন যে হুজুর ওয়াজের মধ্যে উস্কানি দিছে, আমি উস্কানি দিছি। এটা আমার কোরআনের কথা, কোরআনে হালাল আছে, কোরআনে হারামের কথা আছে। হারামের কথা বললে হারাম খুরের গায়ে তো লাগবে। I don't care. কথা বলেন ঠিক না? পোলা পান্ডি কই, পোলা পান্ডি কই, আমার পোলা পান্ডা আছে রে। তোরাই আমার বাতি, তোরাই আমার সাথী। ডাক দিলে পাওয়া যাবে তো? কোন খুর সুদখোর, আরো জোরে সুদখোর। ও যুবক, সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। হাশরের মাঠে কাফেরদের শাস্তি আছে না নাই? আছে। ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। কইছিনি মিল জেলে কি আমি হাফেজ না, হাফেজ লাগে আর কি। যুবক ভাইরা, মেম্বার হাসছেন না, আসলে সুন্দর লাগে। আল্লাহর রাস্তায় মুখটা বন্ধ করেন, মায়া লাগে মেয়েরা দেখলে। আল্লাহ করে আগামীতে চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করুন, আমিন। চেয়ারম্যান এমপি হওয়ার তৌফিক দান করুন, এমপি মন্ত্রী হওয়ার তৌফিক দান করুন। মন্ত্রী দেখছি যাতে কেউ আমার দর্ত না পারে, কথা ঠিক না? সব বড় বড় দোয়া করছি। মারহাবা কা মারহাবা। আমার যুবক আসলে এখন যে সিলেছি আমরা মাইন্ড করছেন না কিতাবা আবার কোন যতক্ষণ তো বালাবাজি করছে, অন্তি ফাইজলামি শুরু করছে। কোনটা এইটা ফাইজলামি রে? এইটা হইলো ওয়াশ, একটা ওয়াশ আর একটা ওয়াশ। কালাফোর না কালিফোর? খালাফোর বেটা, খালাফোর আনারস আছে রে বেটা, আছে স্টেজের নিচে বলে আনারস আছে, আছে স্টেজের নিচে কি আনারস গাছ আছে? এদিকে আছে আনারসের বাগানের উপরে স্টেজ করছে। যাওয়ার সময় ফামনি কিছু আসেনি, কিছু আসেনি ইনশাআল্লাহ ভাইবা। আল্লাহ তুমি তো মান্না সালওয়া। মারহাবা জোরে গান মারহাবা। যাই হোক ভাইরা আমার, কষ্ট নিয়েন না। আসলে আমি ওই একটু রাগী মানুষ হই, আমার ভালোবাসো। এই বাবা কথা কইস না, বাবা 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 তো বাড়াদের কথা কইস না। মায়া লাগছে, মায়া লাগছে, মায়া লাগছে। লেবু আসেনি? আল্লাহ রে বেটা, এখন এখন যাইস না। মারহাবা জোরে গান। আপনারা সত্যি করে কোন আল্লাহর ইবাদত করবেন মরার পরে না মরার আগে? সুদ খাবেন মরার পরে না মরার আগে? মরার আগে বলে মরার আগে সুদ খাওয়া যাবে? মরার আগে সুদ খাওয়া যাবে? সুদ কখনোই খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? দুর্নীতি করা যাবে না, হক মেরে খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, গুম করা যাবে না, হত্যা করা যাবে না, অগ্নি সংযোগ করা যাবে না, মানুষকে মানুষের বিরুদ্ধে মুনাফিকি করা যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? বলে ভাইয়ের আমার, মাটির উপরে থেকে 2 নম্বরই করে মাটির নিচে গিয়ে 1 নম্বর বিছনা পাওয়া যাবে না, ঠিক কি নেই? পাটটা গরম হয়েছে না? এটা কি? আরে ধরে বেড়া আমি বলছি পেয়ারা বুঝি কামড় মারছিল বেড়া, যে চোখ গিয়ে ইয়াটা লাগছে রে। আর মনে হচ্ছে লেবু দিছে বেড়া, চোখে পড়ছে, টিপ দিছে না। দেখ গ্রান্ড এক্সেস দিয়ে দিবে ইনশাল্লাহ ব্যাগটা ভরে। বাজার সত্যি করে ভালো কাছে বাজান কি খুর এই জন্য যুবক ভাইরা হারাম খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, তাদের চেহারাটা যখন আগুন দিয়ে থেতলিয়ে দেওয়া হবে, তারা বলে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারা আফসোস করে বলবে, হায় রে দুনিয়ায় থাকতে যদি আল্লাহর জিকির করতাম। তারা আফসোস করে বলবে, হায় রে দুনিয়ায় থাকতে যদি আল্লাহর প্রেমে সাজদা করতাম। তারা আফসোস করে বলবে, হায় রে দুনিয়ায় থাকতে যদি আল্লাহর গোলামি করতাম, তাইলে ওই হাসরের ময়দানে আমরা এমন শাস্তির
সম্মুখীন হতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিচ্ছে, দিবে, ইউযুনা মুদারের সিগা, যারা কষ্ট দিচ্ছে এবং দিবে কিয়ামত পর্যন্ত, যারা নবীরে কষ্ট দিবে, আল্লাহরে কষ্ট দিবে, আমার আল্লাহ বলতেছেন তাদের জন্য ফিদ দুনিয়া ওয়া লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া তো লানতের জিন্দেগি, আখিরাতটাও লানতের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের জন্য কি প্রস্তুত করা হয়েছে জানেন? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য শাস্তি, শুধুমাত্র শাস্তি নয়, আমার আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। তাহলে মরার আগে নামাজের দরকার আছে না নাই? আছে। মরার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। এই জন্য মৃত্যুর পরে, মৃত্যু কিয়ামতটা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কালাপুর তখন শুরু হবে যার সামনে আজরাইল এসে দাঁড়াবে, সে ছাড়া কেউ মরণের ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আনারসের ক্ষেতের ভাগ নেয়, আনারস বিক্রির ভাগ নেয়, দ্রব্য মূল্যের ভাগ নেয়, বাড়ি ঘরের ভাগ নেয়, কিন্তু বাড়িওয়ালার ঘরের সদস্য কেউ কাহারও মরণের কষ্টের ভাগ নেয় না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। এই জন্য আপনি শুধু আপনারা, আমি আমার না। আমাকে বানিয়েছে কে? আমার জীবন কার প্রেমে কুরবান? صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্যই নামাজ, আল্লাহর জন্যই কুরবানি। সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে সেই ব্যক্তিরা মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। এই গুনাহ কোনদিন আমার আল্লাহ maaf করবে না। ঠিক কি না? এইগুলো শিরক করা যাবে। এই জন্য আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত, ওই যে আমি শুরুতে বলছিলাম আয়াত পড়ছি, এই জন্যই। আমি তো আসলে হাফেজ না, হাফেজের সব মুখস্থ করতাম। ওই যে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা কিসেকে প্রাধান্য দেয়? যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, অথচ দুনিয়াটা হলো তুচ্ছ। একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার, সব ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সব ফান করে দিবে, এই পৃথিবীর সব শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। শেষ করার আগে একটা, মৃত্যুর আগে যেমন একটা তাণ্ডব লীলা চলে, এটা কি জানেন? আজরাইলে দেখার পর একটা সাকরাতুল মাউতের জ্বালা শুরু হয়। জ্বালা, মানুষটার পাশে ভাই বসা, মা বসা, বোন বসা, সব বসা। আজরাইল এত বড়, যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। এত বড় একটা আজরাইল কালাফুর ছোট্ট একটা টিনের ঘরে ঢুকে গেছে।
আশ্চর্য লাগে না? এত বড় আজরাইল, হ্যাঁ, সুটটা করে ঢুকছে। ঢোকার পরে তার রুহটারে সার্জারি করে লয়ে গেছে গা। ডাইনে বামে কত লোক বসা, একটা লোক টের পাইল না। কথা কি সত্য? আজ থেকে 19 বছর আগে, কয় বছর? 19 বছর আগে একটা গান গাইছিলাম। এই গানটা কি গাইছি, তখনই আমার মানুষে কইছে করি একটা বয়াতি আইছি রে। আমি বলি বয়াতি? এখন 19 বছর পরে গানটার ব্যাখ্যা করে দেওয়া যায় কালাফুল, তৈলে বুঝবেন আমি বয়াতি না টয়াতি। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। এখনো বুঝতেন, আর একটু ভাঙ্গে বুঝাই। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া, বাপ মা 14 গোষ্ঠী থইয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। কেউ দেখছিনি মানুষ কাছে যে আর কি দেখা হবে রে কালাপুরবাসী জীবনে। ঠিক না? প্রাণ বন্ধুরে আর পরীক্ষার বাকি নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, এই পৃথিবী লন্ডে বন্ড হয়ে যাবে। হওয়ার আগে কিছু আলামত, সুবহানাল্লাহ, ঘাট ঘাট হইব। যে রাস্তা দিয়ে ঢুকছি এগুলা কি আগে ছিল? এগুলো কাইটটা বানানো হয়েছে, কেউ ভাবেই না জঙ্গল ছিল। ঘাট ঘাট হবে, রাখালিয়ারা দেওয়াল দেওয়ালে বাস করবে। মূর্খ মানুষ শরীয়তের ফায়সালা করবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে। কথা কোন ঠিক কিনা? হারামকে মানুষ হালালের মতো ভক্ষণ করবে। বাড়ি বাড়ি মসজিদ হবে, কার মসজিদ দিকে কার মসজিদটা সুন্দর বানানো যায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কিন্তু মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত বাবা, শুরু হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত, নবীদের 1000 বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার নবী আপনার নবী বলেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, অগ্নি সংযোগ বেড়ে যাবে, জ্বালাও পোড়াও বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। সবগুলো হলো কিয়ামতের আলামত। যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, কিয়ামতের আগে আমি আল্লাহ পাহাড়গুলো তোলার মধ্যে উড়াই নিব। এই পাহাড়গুলা যখন তুলার মতো আকাশে উড়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনগুলোকে শান্ত বানাইয়া রাখছে, কিন্তু যখন পাহাড়গুলো আকাশে উড়ে যাবে তখন ওই মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন না, কি রে
না এটা কি ঠিক? কি আশ্চর্য! আরে বাপ রে বাপ। আল্লাহু আকবার বলেন। এই বসো বাবা বসো। এখন কেন এখানে আওয়াজ করবে? আশ্চর্য! না কানটা ফাতলা তো এই জন্য পারি না। কেউ আছে ইচ্ছা মতো ডাকলো ঘুমা, আমি ডাক দিয়ে ঘুমাইতে পারি না। একটু আওয়াজ উঠলেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে আর ঘুমায় না। সবাইকে একরকম নাকি? আল্লাহু আকবার জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? হেদায়েতের মালিক কে? আর যদি হেদায়েতের মালিক কে? আল্লাহ। কতগুলো ডকুমেন্টস দিচ্ছি আপনাদেরকে, বাড়িতে নিয়ে যাবেন ওয়াজ, লাস্টে চোখের পানি ফেলে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। দরকার আছে কিনা বলেন? এই বাড়িঘরকে আমরা কয়টার বুকে হাত দেই তা আমার? আপনি নিজে তো আপনার না, আপনি তো আমানত। এই আমানতের মালিক তো রব। এই জন্য বাচ্চা মারা গেলে কান্না নিষেধ। এটা তোমার আমানত না, এটা আল্লাহর আমানত। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। সব পাহাড় গুলা উড়ে যাবে, জমিনটা তখন নাচতে শুরু করবে। এরপরে মানুষগুলো মানুষগুলা চোখের পলকে পতঙ্গের মতন ওড়ে ওড়ে ছিটকে যাবে। কালাপুরের মানুষ উইরা যাইয়া সুনামগঞ্জে পড়বে। কথার কথা বলছি। সুনামগঞ্জের মানুষ চোখের পলকে মা বাপ ফালাইয়া উইরা ইন্ডিয়া যায় পড়বে। সেখানে মানুষ আমেরিকা যায়। কথার কথা বলছি। চোখের পলকে জমিনে কম্পনের কারণে মানুষগুলা ছিটে ছিটে যাবে। আর এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ। এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো তোলার মতন আকাশে উড়তে থাকবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা। এই জমিনের নিচে কয়লার খনি, এই জমিনের নিচে গ্যাসের খনি, যত খনি আছে সব খনিগুলো উপরে উঠে যাবে। আরেক তাফসীরের মধ্যে দেখলাম, এই জমিনের নিচে যত লাশ আছে, লাশগুলা কবর থেকে বমি করে দিবে, কবর থেকে উঠে যাবে। এরপরে কি হবে জানেন? আমার নবী এই জমিনের কম্পন বুঝাইতে যাইয়া একটা দৃষ্টান্ত দিয়েছেন, কেমন কাঁপাকাঁপি হবে আর সেটা কেমন ভয়ঙ্কর হবে। আমার নবী বলেছেন, যেই দিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা কাঁপতে শুরু করবে, আমার নবী বলেন এমন একটা কাঁপাকাঁপি হবে যে 3 মাসের পেটের বাচ্চা, 3 মায়ের পেটে 3 মাসের বাচ্চা, এই বাচ্চাটা কাঁপাকাঁপির কারণে ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। কোন মহিলার পেটে থাকবে 6 মাসের বাচ্চা, এই 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। কোন মায়ের পেটে 7 মাসের বাচ্চা, এই 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাবে। স্বামী তাকায়া দেখবে নিচে রক্ত, সন্তান তাকায়া দেখবে রক্ত, নিজেও দেখবে রক্ত। তখন মানুষের মুখ দিয়ে বের হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মালাহা। কি হইল, কি হইল? এখানে আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলো উঠতেছে কেন? মানুষগুলো হারাইতেছে কেন? মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমার আল্লাহর ওয়াদা শক্ত। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথাই সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ধ্বংস হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইজাস সামাউ ফাতারাত, ওই সময় আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া কাওয়াকিবুল ওয়া ইজাল কাওয়াকিবু তাতারাত, এবং জমিনের যতগুলা নক্ষত্রগুলো আছে সব নক্ষত্র খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যত সমুদ্র আছে সব সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। এমন ঢেউ উঠে যাবে গড়ের উপরে 40 হাত পানি। সুবহানাল্লাহ। এমন ঢেউ উঠবে গাছের উপরে 40 হাত পানি, এমন ঢেউ উঠবে পাহাড়ের উপরে 40 হাত পানি। এরপরে মাগরিবের টাইমটা যখন হয়ে যাবে, এমন একটা অন্ধকার ঘনায় আসবে রে ও আমার কালাপুরের বাবা, যখন সিংহা ফুৎকারটা মাইরা দিবে রে আব্বা। ও বন্ধু রে, এত সুন্দর আসমান,
এত সুন্দর জমিন, এত সুন্দর জমিনের মানুষ নাই নাই সব ধ্বংস হয়ে যাবে। এমন সুন্দর পৃথিবী নীরব হয়ে যাবে। দুনিয়ার জমিনে কত লাশ ভাসবে পানির উপরে, কে কোথায় থাকবে সেই মুহূর্তটা কেমন হবে জানি না। আসমান ছিল আসমান নাই, জমিন ছিল যেন জমিন নাই। কত গাছপালা ছিল গাছপালা নাই, জমিনে কত প্রাণী ছিল প্রাণী নাই, জমিনে কত মানুষ ছিল মানুষ নেই। ও আল্লাহ, এত সুন্দর জমিনটা তুমি কেন শেষ করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাই আমি আল্লাহ পরীক্ষার জন্য বানাইছি রে। আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দানা কারে কই মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে নার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার ওই যে নিলাম। আমি খাজনা পাতি অত জমিন ওই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। আমি তো সে ঘরের মালিক নয়। এই কালাপুর, এই ঘর মানে আপনার ঘর না, এই ঘরটা দেহের ঘর। আমি তো সেই ঘরের মালিক নয়। আমি বলি দেহ ঘর, এরা খোঁজে টিনের ঘর। আমার শান বুঝবো বাজান, পাউডারদেরকে আমার শানটা বুঝবো। আমি বলি ভাবের দেশের কথা, হেরা ঘুরে ববের দেশ। আমি বলি প্রেম দেশের কথা, হেরা যা কাম দেশ। আমি বলি প্রেমের বাসি, হেরা বুঝে বাঁশের বাসি। আমার সাথে হেরা দূরত্ব রে হানই। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যামু, এই হাকিকত এরা ডুব দেয় না। এরা আছে নগদ যা পাও হাত পাইতা নও। সকালে এক কথা কও, বিলা কেলা আরেক কথা কও। ওহন তেল মারতেছে, ওহন পানি ডালতেছে, ওহন আগুন ধরাইতেছে। মাল দিবেন সব সুজে যাবো। এইরকম বাজান 2 নম্বরে আমরা কাছে পাইতেন না বাজান। কথা কোন বাজান, ঠিক না ঠিক বাজানো? সুন্নিরা কখনো মুনাফিকি করে না। সুন্নিরা বাইরে যেমন ভিতরে এমন হয়। সুন্নিরা রাত্রে যা কয় সকালেও তাই কয়। বাজান কষ্ট হইতেছে আপনারা? আমি তো সেই ঘরের মালিক নয়। আমি কার? ও আব্বারে, ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সব শেষ,
সাজাইছিল কেডা কথা কোনা আমার ফুলা ফান্ডি কি তারে সাজাইছে কি কেডা বাংছে কেডা আমনে মাঝখান দাওয়াত নেতাগিরি করেন কেন আমি তো আমার না আমনে তো আপনার না আমরা কার যাবো কার দিকে বা সুজয়া যান নাইলে খবর আছে নাইলে কি আছে সকালে এক কথা কও বিকালে আরেক কথা কও মুখের ভাষা বললে মনে হয় আল্লাহ বলি আসমান থেকে নাইমে আইছে এখন এমন কিছু শুনেছি আর কি দেখতেছি রং ঢং দেখতেছি অসুবিধা নাই কেউ যাইবো আমরা আগে যেমন হন এমন হই বাবারে আমরা মামলা কইরা জেলে নিয়ে লাভ নাই যে জায়গাতে না আমরা বয় ভাই এই জায়গার মধ্যে একটা সুদ করে নিয়ে ঢোকাও একটা দুর্নীতিবাজ নিয়ে ঢোকাও তাহলে জেলখানাটা সার্থক হইব আমরা ব্যাপারে এসে মামলা করতো আমরা দেশপ্রেমিক মানুষ কথা বলেন ঠিক না ভাই বাংলাদেশ সকল ঐক্যবদ্ধ হয়ে ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার্থে পরিবারে জীবন দিব কথা বলেন ঠিক না প্রসঙ্গ যদি হয় ধর্ম তাহলে ধর্ম নিয়ে কেউ ব্যবসা করা ধর্মকে পুঁজি করে দেশ অস্থিতিশীল করলে তার বাংলা জবাব আমরা এই দিব কথা বলেন ঠিক বাদান কষ্ট হয়েছে আপনাদের আমি বেশি সিলেটেছি নাকি আজকে মাঝে মাঝে কিনে ফেলে আমার সিলেটে সমস্যা নেই আমার ডগ করে পাকল যেটা শুট একটু পরে দেওয়া না কই যাই মার হাবা জোরে কোনা গেলে গে আমার ওয়াজ থেকে দলিলের বাইরে আজকে কোরআন আয়াত কি কম পড়ছি বুঝাইতেছি কম সমাজও লাগবে নমাজও লাগবে তাহলে আপনি নামাজ পড়বেন আর ফুতে বয়ে মোবাইল টিপবো একটা লাঠি মারে ওটাই মসজিদে যাবেন কিসের মোবাইল টিপো আর সালাতু খায়রুম মিনান নাওম দেওস না আর তুই টিকটক মারে ঠিক করে আমাদের এটার নাম হলো আকিমুস সালাহ নিজে নামাজ পড়তেইব ঘরের মানুষকে পড়াইতেইব কথা কোন ঠিক না বেঠি ভালোবাসা ভালোবাসার জায়গা মদিনা তোরা গজরে যে পাগলি বলা ভান আমি লাইন দিলে সাড়ে তারিখ আমার আলটা মাহফিল আছে আমি দৌড়াইতেছি বুঝেন না কেমনে দৌড়াইতেছি ক্ষেত কোন আচ্ছা শুনেছি কিন্তু আর 15 মিনিট সময় দিব মারহাবা জোরে কোন গজলটা কই রে হুজুর তোরা করস না দেখ কেমন লাগে বুকটা ব্যথা করছে যে সিলি দেই না ডাক্তার কইছে আপনি আর রাস্তায় নেমে দিন তারপরে আপনি আবার ওই হায়াতের টিকিট কোন সময় লইছো এই দেশে দিয়ে অনেকে আবার বেহেশতের টিকিট বেচে বেহেশতের টিকিট বেচে ভাই আবার যেই শরম লাগে তা দেখলে বাজার বেহেশতের টিকিট বেচে কিতা কিতা গো কিতা গো মারহাবা জোরে কোন কষ্ট নাই তো আমার যুবক ভাইরা কথা কিন্তু পরিষ্কার লা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ যেন ফেরাউন হয় না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরকাল রয় না কেউ থাকবো এই জন্য কেউ থাকবে না নীল নদা যো আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ঠিক কিনা
ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। নীল নদের পানির জায়গায় পানি আছে, ফেরাউন ঠ্যাঙ্গা হয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? নীল নদের জায়গা নীল নদ ঠিকই আছে, সব ঠিক আছে, দেশ সব ঠিক আছে, কেউ যেন ফেরাউন হয় না। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিছে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি সাজদা পাওয়ার মালিক, তিনি হিসাব গ্রহণ করবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, সব পানি আর পানি। হাজার বছর নিস্তব্ধ একটা জায়গায় মাঠ হবে। অনেকে তো মনে করেন মাঠ বুঝি আসমানের উপরে হবে, তো বুঝেন না কিছু। আসমান তো বাইঙ্গা টুকরা টুকরা হয়ে পইরাই যাইব। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, এর মধ্যে আসমানের একটা সৃষ্টি, তারকা একটা সৃষ্টি। ৮০,০০০ মাখলুকাত সব শেষ হইয়া যাবে। আর ওই সময়ের ভিতরে রে বাবা, যখন সব শেষ হইয়া যাবে, এই আসমানের মধ্যে হাসরের মাঠটা হবে না, হাসরের মাঠটা হবে একটা দেশে। এটা কি পাকিস্তান না বাংলাদেশ? না না, হাদিসের ভাষাগুলো হাসরের মাঠটা হবে শাম দেশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কোন দেশে বললাম? শাম দেশ। মাঠটা আল্লাহ বানাইবো কি দিয়া? মাঠটা বানাইবো আমার আল্লাহ তামা দিয়া। সূর্যের 12টা মুখ লইয়া একেবারে নিকটে চলে আসবে। কেউ যদি পানির মধ্যে মারা যায়, কেউ যদি পানির মধ্যে লাশটা বিলীন হয়ে যায়, পানি থেকে উঠে ওই মাঠে একত্রিত হবে। কালাপুরের লাশ কালাপুর থেকে বের হয়ে ওই মাটির দিকে দৌড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে কেউ পুরাইছে, হিন্দুর লাশ পুরাইছে, সেখান থেকে বের হয়ে যাবে। সব যাওয়ার সময় গায়ের মধ্যে একটা কাপড়ও থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় যে ময়দানে যাবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। হাসর অর্থ হলো একত্রীকরণ। হাসর অর্থ কি? একত্রীকরণ। একত্রীকরণ যেদিন সকল মানুষকে একত্র করবে একটা মাঠে, এই জন্য ওই মাঠটার নাম হাসরের মাঠ। ময়দানে হাসর, ময়দানে মাহাসর। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে উলঙ্গ অবস্থায় উঠলে একজনের লজ্জাস্থান তো আরেকজনে দেখবে, এই লজ্জাস্থান দেখা দেখির মাঠটা তো কেমন কেমন লাগে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা না রে না, এদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, কিন্তু কবর থেকে ওঠানোর সময় তাদের গাটটারে বাঁকা করে দেওয়া হবে, উপরের দিকে মুখ করে করে তারা হাসরের ময়দানে যাবে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার সময় পাবে না। এমন গরম মাথার মধ্যে লাগবে, মাথার মগজগুলো সেকেন্ডে উড়ে যাবে। বাতের মার যেমনে টকবক টকবক করে ছিটে ছিটে পড়ে, এমন ভাবে মানুষের মগজগুলা ছিটে ছিটে পড়বে। যার গুনাহ যেমন হবে তার পায়ের নিচে পানি তেমন হবে, এই গুনাহ যেমন তার পানি ঝরবে তেমন। এই পানিটা মেঘনা নদী কিংবা সুরমা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিটা 70 গুণ আগুনের চাইতে 70 দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গড়া পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, যতটুকু পর্যন্ত তাদের শরীরের মধ্যে পানি লাগে বেরে বাবা, কতটুকু পর্যন্ত গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। বান্দারা বলবে আল্লাহ আর পারি না। সবার মুখের মধ্যে শুধু স্লোগান নফসি নফসি। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, দুনিয়া দুনিয়া করে কাঁদেন না,
दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। ভয় করবে একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ওই কঠিন মুসিবতে মায়ের সামনে দিয়া সন্তান যাবে, কিন্তু সন্তান চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। আমার নবী বলেন ওই দিনের মাঠটা কত ভয়াবহ হবে। এই পৃথিবীতে কেউ যদি কাউকে বেশি ভালোবাসে, মা সন্তানকে বেশি ভালোবাসে, ওই ময়দানে যদি কোনো মা সন্তান প্রসব করে সেই দিন মায়া ভুলে গিয়ে জানটা বাঁচাইতে যাইয়া সন্তানের পেটের মধ্যে মা দাঁড়াইবে, এমন একটা মাঠ হয়ে যাবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এমন ভাবে কান্না শুরু করবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখ গুলোরে আমার আল্লাহ তামার নখ বানাইয়া দিবে। তামার নখ, তামার শক্ত না নরম, তামার নখ বানাইয়া দিবে। এইভাবে তাকায় দেখেন, এইভাবে জায়গা তামার নখ দিয়া এই চামড়া টান দিয়ে এইভাবে ছিটতে থাকবে। আল্লাহু আকবার কোন কি লাগে রে? এইভাবে টান দিয়ে দিয়ে চামড়া গুলো ছিড়বে। রাসূল বলবেন আল্লাহ, এরা কারা যারা নিজের চামড়া নিজের নখ দিয়ে টান্না টান্না ছিড়তেছে? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু, ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সবচাইতে মুনাফিকের দল। এরা গীবত করতে এক ভাইয়ের বদনাম আর এক ভাই করত, এক জায়গার কথা আর এক জায়গার মধ্যে লাগাইতো। এই জন্য তারা নিজেরা গাছ গোস্ত গুলো কামড়াইতেছে, টান্না ছিড়তেছে। আল্লাহর হাবিব বলবেন আল্লাহ, তাইলে ওই সমস্ত বান্দাগুলাকে যারা রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে, রক্তের নদীর মধ্যে তারা ডুববে ডুববে মরতেছে, আর আগুনের রক্তর নদী এমন গরম, আগুনের চাইতে আরো গরম, এই নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। আর তারা আস্তে আস্তে সাঁতরাইয়া তীরের মধ্যে ভিড়তেছে। তীরের মধ্যে এত বড় ফেরেশতা বড় পাথর নিয়ে দাঁড়ায় রইছে। যেই মাত্র আগুনের নদী রক্তের নদী বেদ করে করে পারের মধ্যে আসে, ওই মুহূর্তে ওই ফেরেশতাগুলো আবার একটা ডিল মারে, তারে উড়াইয়া নিয়ে মাঝখানে ফালায়। এমন ভাবে আসে আর যায়, কিন্তু উপরে আর উঠতে পারে না। রাসূলুল্লাহ ডাক দিয়া, ভাই আল্লাহ, এই সমস্ত বান্দাগুলোকে যাদেরকে এমন ভাবে রক্তের নদী আগুনের নদীর মধ্যে তুমি কেন এমন ভাবে শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এদেরকে আমি দম দিয়া মন পরীক্ষা করছিলাম। এরা কর্জে হাসানা দেয় নাই, আমার দেওয়া সম্পদ পাইয়া গরিবের উপরে জুলুম করে সুদে টাকা লাগাইছে। যতটা সুদখোর আছে সবগুলারে আমি আইনা রক্তের নদীর মধ্যে ফালাইয়া শাস্তি দিতেছি। এই জন্য বাবা, এই দিন নাই, এরপর আরো দিন আছে না নাই বলেন? সুদ খাইতে বড় ভালো লাগে, টাকা আছে ঠিকই, 30 লক্ষ টাকা সন্তানের জন্য ব্যাংকে রেখে গেছেন, কবরে যায় আপনি জুতার বাড়ি খাইতেছেন। আর এই টাকা দিয়ে আপনার সন্তান মাস্তানি করতেছে। না না, সন্তানকে এই সুদের টাকা ব্যাংকে না রেখা ঘাম ঝরানো টাকা দিয়ে মানুষের মতো মানুষ বানান। আপনি চলে যাওয়ার পরেও গুরুস্থানে যাইয়া আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলে যাচ্ছি, একটা মাথা নাড়বেন না, একটা কানের মাছি নাড়বেন না, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। একটা কথাই বলছি, চোখের পানি ফেলাইয়া বাড়িতে যাবেন। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ গো, তাইলে ওই সমস্ত বান্দা বান্দিগুলা কারা? ওই সমস্ত বান্দিগুলাকে যাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার বেপরদা নারী। ও আমার মা,
কালাফরের মা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, বেপরদা চলাফেরা করো না, স্বামীর মনে কষ্ট দিও না। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীর সিজদা করার জন্য। তাইলে দুনিয়াতে যাই চলেন না কেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এরপরে আমার নবী বলেন, আমি একটু সামনে তাকাইছি, তাকায় দেখলাম অনেকগুলো সন্তানের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে বেরি দিয়ে রাখছে, আর সন্তানগুলো এমন ভাবে চিৎকার পারতেছে। এরপর আমার আল্লাহ ক্ষমা করে না, কারণ আমার আল্লাহ সেই দিন দুইটা রং ধারণ করবে, দুইটা সুরত ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বৈশিষ্ট্য প্রদর্শন করবে। একটা হলো কাহার, কাহার মানে হলো কঠিন। যখন আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে শাফাআতের ফাইল ডিল করবে, 1,24,000 পয়গাম্বর কাহারও মাথার মধ্যে ঢুকবে না, কেউ সাহস পাবে না, কারণ সব নবীরা নাফসি নাফসি বলে কাটবে, সব নবীর উম্মত নাফসি নাফসি বলে কাটবেন। আল্লাহর হাবিব বলতেছেন, আমি দেখলাম অনেকগুলো সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পেঁচ দিয়া রাখছে। আমি একটা কথা আগেই বলছি, দুনিয়াতে 2 নম্বরই করবেন, হাসর মাঠে 2 নম্বর হয়ে উঠবেন। দুনিয়াতে ভালো কাজ করবেন, ভালো মানুষ হয়ে উঠবেন। কথা কোন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর হাবিব ডাক নিয়ে বলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এরা কারা গো যাদেরকে এমন ভাবে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে? আল্লাহ বলে, ও বন্ধু চিনেন না, আমি আল্লাহ বলছিলাম আমার ইবাদত করো, ইবাদতের পরে বলছিলাম তোমরা মা বাবার খেদমত কইরো। এই সন্তানগুলো যেইগুলো আছে, এরা মা বাবারে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিয়েছি। এই জন্য ও যুবক ভাই, তুমি মনে করো না মারে কষ্ট দিয়ে মাটির নিচে ঢুকাইয়া দিছো তুমি বাচ্চা গেছো, আবার তুমি ভাববো না যে মারে কষ্ট দিয়ে তুমি মারা গেছো তুমি বাচ্চা গেছো। না না না, এই দিনের পরে আরো দিন আছে। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে মা কষ্টের পর কষ্ট করেছে, কিন্তু তুমি মূল্যায়ন করো নাই। বাপটা খালি পকেটে বাড়িতে বাজারে গেছে, সব সময় সন্তানের জিহ্বার দিকে তাকাইয়া। এই বা সন্তানের জন্য বাবা প্রতিদিন বাজার করছে, 10 টাকা বেতন পাই নাই, মাসে 50 টাকা খরচ করেছে। কোথায় থেকে টাকা আসছে? একটা বারো মুরব্বী বেটাটারে জিগাইলাম না আপনার শরীরটা কেমন আছে, ফুত ফুত করতে করতে, ফুয়া ফুয়া করতে করতে পুরা জীবনের রক্ত গুলারে পানি কইরা বলাইছে। এরপরে পোলার মন পায় না, পোলারে বিয়া করাইছে, পোলার বউর মনও পায় না, শেষ পর্যন্ত নাই নাতির মনও পায় না। কথা কোন ঠিক কি? এ আপুরে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, তাহিরের ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে, তাইলে জীবনেও মা বাপরে কষ্ট দিয়েন না। কেন? মা বাপরে কষ্ট দিলে হাসরের ময়দানে আযাব আছে না না? আর জবান খুলে কোন আছে না না? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা। ও আমার মতো যারা বাবা হারাইছো, বাড়িতে যাই কারে বাবা কুয়া ডাক দিব। যারা মা হারাইছে তারা বাড়িতে যায় কারে মা বই ডাক দিবে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে
কে যায় ধোকা বাবুজি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতর নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই ও আল্লাহ কিছু চাই না সেই জান্নাতে নবী থাকবো ওই জান্নাতে আমরা মা বাপরে নিয়ে নবীর খেদমতে কবুল করো হাসরের ময়দান বড় কঠিন মা বাবার মনে কষ্ট দিলে বাঁচতে পারবেন না শুধু তাই নয় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনি কোনো ছায়া থাকবে না কিন্তু আমার আল্লাহ মায়া কইরা 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে সুবহানাল্লাহ কন্যা কেন কয় শ্রেণীর মানুষ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো দানশীল ব্যক্তি কিছু আছে নাকি তোরা হ্যাঁ কোন কথা আছে আর দশ না দে বুঝতেছি বাস ঢুকছি তো আমার কাছে বুঝছি আমি এলে তো 8টা জায়গা নিছি রে বেটা বাজার আপনার কি কষ্ট হইতেছে বাজান সত্যিকার কোন জানকিল বেলায় নামাজ করতেছে আজকের ওয়াজ হলো কিয়ামতের ভয়াবহতা আর হাসরের ভয়াবহতা মৃত্যু না কিয়ামতের ভয়াবহতা হাসরের ভয়াবহতা ওয়াজটা কি ফিনিশিং পাইতেছেন আপনারা মানে বুঝতেছেন তো আবার কই না যে বিষয় নাই টিশনে ওয়াজ করে গেছে বিষয় ছাড়া তাহিরি ওয়াজ করে না যেদিকে ওয়াজটা ধরে এটা শেষ করে এটা আমার ওয়াজের বৈশিষ্ট্য বলেন মারহাবা মারহাবা হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কথা কোন ঠিক কিনা ঠিক তো ওই আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না চাই আর জোরে বলেন চাই কি চাই না চাই চাই 1 নম্বর হলো ন্যায় বিচারক আমরা দেশে কি ন্যায় বিচার আছে নাই নাই কেন কইছে নাই টিয়া দিলে সবইও কিতা করছে বেটা টিয়া দিলে কথা কোন ঠিক নেই আহা ঘুষ খেলে কি হবে জানেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে বাটফারে ঘুষ খাইবো যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে কথা কোন ঠিক কিনা রাসূল বলছেন ন্যায় বিচারক তো যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে তাদের সম্মান আছে না নাই আছে তো আল্লাহ আপনারা সুযোগ দিলে এই সুযোগটা কাজে লাগাইবেন কি লাগাইবেন সমাজে যদি কেউ আপনার সর্দার হিসেবে মানে ধ্যান দরবার করেন তাহলে এটা কাজে লাগায় না আখিরাতের জন্য কথা কোন ঠিক কিনা ঠিক 2 নম্বর হলো দানশীল ব্যক্তি কি ব্যক্তি দানশীল ব্যক্তি হাসরের মাঠে আরশের নিচে ছায়া পাবে 3 নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দুর্বল দেখবেন মসজিদে যখন আজান হয় ভাই মেম্বারশিপ ফজরের যখন আজান হয় বুঝছেন নি ভাইজান নাম কি লোকমান সাহেব শুনেন যখন ফজর আজানটা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম এমন কিছু বোরা বাড়াইতেছে না আজানটা শুনলই আস্তে আস্তে করে উঠবো ওইটা রুমালটা বানবো শালটা লাগায় আস্তে আস্তে ফুসকুনে তোলা যাইব যাই উজুটা করবো এই শালটা এমনি একটা ফেস দিব ফেস দিয়ে আস্তে আস্তে করতে পারি জায়গা শাশি জায়গায় যান কই আজান দিছে মসজিদও যায় শাশি কই আরো তো 20 মিনিট সময় আছে একটু পরে যান না একটু অন্ধকার তোর মুরব্বীকে দূর গর্বিতের দিকে লাভ কিতা
মসজিদরা ভাল লাগে। আল্লাহু আকবার। রাসূল কই এই সমস্ত মসজিদের জন্য যার মনটা পড়ে থাকে। আমরা দেশে বাজার মসজিদে মন টিকে না, মসজিদে গেলে বারবার গড়িয়ে ফেলছা। আবার যখন রুকু সেজদা যা, সেজদা থেকে বৈঠকে বসার সময় একটু ফরে ফ্রি ইমাম সাহেবের মিস কল দিব। যদি বিশ্বাস না করেন মসজিদে যায় দেখেন, একবার ওই টান্ডার মতো হইলো মিস কল দে সালাম না ফিরাইবার লেগে না। এগুলা ইচ্ছা করে করবেন, আমলে কাসির, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এগুলা করা যাবে না। যত পারেন চারটা থাকবেন, সাবধান, আল্লাহ পাক অন্তর্যামী। কথা বলেন ঠিক কি না? তো মুরব্বী মসজিদে জায়গা, তো রাসূল বলছেন যার মনটা মসজিদে পড়ে থাকে, যার মনটা মসজিদে পড়ে থাকে, যার মনটা মসজিদে, জিকিরটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে তার মনটা অস্থির হয়ে যায়। নামাজ পড়তেছেন না, রাস্তাতে আছেন, গাড়িতে আছেন, বাসায় আছেন, কাজে আছেন, অন্তত পক্ষে বাসা যাই হইলেও পড়ে ফেলাবেন। মাফ করা মালিক কেডা? আল্লাহ। আর ওদের মাফ করা মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ পাক হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? নামাজ। নামাজের হিসাব নিবে। যাই মসজিদে কাশি দেন বহু বহু, আর মুয়াজ্জিন কো মুয়াজ্জিন সাহেব আরে কেমন দেলাই না, বারে বারে গড়ির দিকে তাকায়, আর বাজারের মধ্যে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, কিন্তু গড়ির কাটার দিকে তাকায় না। অথচ আমার রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ। এখন বলেন মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদে মুসল্লির সংখ্যা কম না বেশি? হাজারো বেশি। তো দুনিয়া কি আছে না গেছে? গেছে গেছে। দোয়া চলতেছে এখন, সব ফাও কাওয়া বিলাই আতুর জমি। মানুষ সৃষ্টির সেরা জীব, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পশু হতে চাই না, আমরা মানুষ হতে চাই। ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। সুন্নাত ওয়াল জামাত মানবতায় বিশ্বাসী, মনুষ্যত্ববোধে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমাকে বলা হয়েছে হুজুর কি কো খালি কি কো কথা কো কেন না, কথা কন, কিন্তু আমার কান ফটে তো না আর কি। কথা কেন, স্বাধীনতা আছে, কথা বলেন, দেশ স্বাধীন হিসেবে কথা বলেন। হুজুর হুজুর মসজিদের ডালায়ের জন্য কিছু নগদ এবং বাকি কালেকশন। আর বক্তা পাইছিলে না, তাহিরের নরম পাইছো, কাগজটা লই আমাদের ঘুরতে আছে। আমি ফোর হইলো আমার দিব আগে ওয়াজটা যখন মিল গেছে গা, হাসুরের মাঠের ওয়াজ। সাত শ্রেণী মানুষকে আমার আল্লাহ আরো সে নিচে ছায়া দিবে, এর মধ্যে একটা হলো দানশীল। তো দান করলে কি লস আছে? একটা করে স্ব ইচ্ছায় অক্ষরে স্ব জ্ঞানে আপনার কাছে কিছু লোক আসবে ব্যাগ নিয়ে, হ্যাঁ পাঠিয়ে দিবা, যা দে তা নিয়ে আইবা, আর বাকিতে কিছু কালেকশন করবো। সাত ডালাই কি চলবো না চলতেছে? চলবে, নতুন চলবে, নতুন নতুন মানে চীনের ইয়ে আছে এখন, এটা বাংলা কি ফাউন্ডেশন দিছে? ফাউন্ডেশন। আচ্ছা, সাদে মিনিমাম কত টাকা খরচ হইব? 10 লক্ষ। এটা হাতে তুই লিখতাম নাকি দেন হয়ে যাও বিয়ে করে দেওয়া দশ। হ্যাঁ আরো দাও না, আরো দাও না কয়েকজন। এই সবাই দেন। রেড ইন্ডিয়াটা কেমন না? এখানে কেউ আসেননি এই সাদের জন্য বাকিতে অন্তত পক্ষে 50,000 টাকা দিবেন। একজন লোক আসেননি যে মসজিদে ছাদের জন্য 50,000 টাকা দিবেন। আরো কমাই দিতাম কত? 10 কই? আচ্ছা 10-এর লাঠি একের বোঝা, অসুবিধা নাই। আল্লাহর হাবিব 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিছেন। এই 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর এই মসজিদের ছাদের জন্য আমি 10,000 টাকা দেব। লোকমান ভাই, হ্যাঁ এলাকার মেম্বারকে 2 জন দিই, হইলে তো মেম্বার 6 নং ওয়ার্ডের মেম্বার।
এই ইউনিয়ন আপনার, এই ওয়ার্ড আপনার? বাবারি তাহিরি দি আয় পড়ছে, জায়গা মতো আয় পড়ছে। 2 মেম্বারের মাঝখানে পড়ছি রে বাবা, আল্লাহ জানে। লোকমান মেম্বার সাহেব দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে বলেন আমিন। অসুস্থ, আয় রাব্বুল আলামিন। লুকমান ভাইয়ের আম্মা জান অসুস্থ, সন্তান তার মায়ের শেফার জন্য 10,000 টাকা বিলিয়ে দিলেন। আল্লাহ তার মার কুল, বাবার কুল, মাতৃকুল